আসসালামু আলাইকুম। একবার আপনার নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন, আমরা এমন এক যুগে বাস করতেছি যেখানে পৃথিবীর মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি এসে গিয়েছে। একটি মোবাইল ফোনের মাধ্যমে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তর খবর মুহূর্তের মধ্যেই জানতে পারি। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আমাদের এই হৃদয়ের খবর জানতে পারি? আজ এই পৃথিবীর মানুষ আগের থেকেও অনেক বেশি সংযুক্ত, কিন্তু আগের চেয়েও অনেক বেশি একা। হাজার হাজার বন্ধু, ফলোয়ার্স, লাইক এবং কমেন্ট থাকার পরেও অসংখ্য মানুষ রাতে ঘুমাতে যায় এই বুক ভরা কষ্ট নিয়ে। কারণ প্রযুক্তি মানুষের হাতে এসেছে, কিন্তু এই হৃদয়, এই অন্তরের শান্তি ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে। আজকের যুগের মানুষের সবচেয়ে বড় সমস্যা দরিদ্র নয়, সব থেকে বড় সমস্যা হলো এই অন্তরের শূন্যতা। আমরা সকাল শুরু করি মোবাইল দিয়ে, রাত শেষ করিও মোবাইল দিয়ে। ঘন্টার পর ঘন্টা আমরা মোবাইলে স্ক্রল করি, কিন্তু কয়েক মিনিট সময়ও আল্লাহর কাছে কাটাতে আমাদের কষ্ট হয়ে যায়। আমরা অন্যের জীবন দেখতে দেখতে নিজের জীবনকেই ভুলে গেছি। এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে দেখায় মানুষের হাসি, কিন্তু তাদের ভিতরে কান্না কখনোই দেখায় না। তাদের সাফল্য দেখায়, কিন্তু তাদের সংগ্রাম দেখায় না। এর ফলে আমরা আমাদের নিজেদের জীবনকে ছোট মনে করতে শুরু করি। কিন্তু একজন মুমিন জানে, আল্লাহ তাআলা কাউকে অন্য কারোর সাথে তুলনা করেন না। তিনি আমাদের জন্য আলাদা আলাদা পরীক্ষা রেখেছেন। আমাদের মধ্যে কেউ টাকার পরীক্ষায় আছে, আবার কেউ অভাবের পরীক্ষায় আছে, আবার কেউ সুস্থতার পরীক্ষায় আছে, আবার কেউ অসুস্থতার পরীক্ষায় আছে। কিন্তু আমাদের মধ্যে সবাই একটা না একটার উপর পরীক্ষায় আছে। আবার কেউ জনপ্রিয়তার পরীক্ষায় আছে, আবার কেউ একাকিত্বের পরীক্ষায় আছে। আর এই দুনিয়া হলো পরীক্ষার হল ছাড়া কিছুই না। আমরা এমন এক সময়ে বাস করতেছি যেখানে হারাম কাজকে স্বাভাবিক আর ভালো কাজকে অস্বাভাবিক মনে করা হয়। সত্য বললে মানুষ কষ্ট পায়, আর মিথ্যা শুনে খুব খুশি হয়। মানুষ আল্লাহকে ভয় কম করে, কিন্তু মানুষের ভয় বেশি করে। আমরা মানুষের সামনে নিজেদেরকে সুন্দর দেখাতে খুবই ব্যস্ত, কিন্তু আল্লাহর সামনে কেমন দেখাচ্ছে এটা আমরা খুবই কম ভাবি। আপনি একটা বিষয় চিন্তা করে দেখুন, আজকে থেকে 100 বছর আগে যারা এই পৃথিবীতে ছিল তারা এখন কোথায়? যারা নিজেদের নিয়ে গর্ব করত, সম্পদের পাহাড় বানিয়েছিল, যারা ক্ষমতার শিখরে ছিল, তারা সবাই এই দুনিয়া থেকে চলে গিয়েছে। একদিন আমরাও চলে যাব। আজকে তাদের ঘর আছে, কিন্তু সেই মানুষটা নেই। আজকে তাদের সম্পদ আছে, কিন্তু সেই মানুষটা নেই। একদিন আমাদের সাথেও এই একই ঘটনা ঘটবে। আমাদের মোবাইল অন্য কেউ চালাবে, আমাদের পছন্দের জিনিসগুলো অন্য কেউ চালাবে, আমাদের কথা কিছুদিন মানুষ বলবে, তারপরে আমাদেরকে ভুলে যাবে। কিন্তু একটা জিনিস আমাদের সাথে যাবে, সেটা হলো আমাদের আমল। ওই অন্ধকার কবরে টাকা কাজে আসবে না, আমাদের ফলোয়ার্স কাজে আসবে না, আমাদের খ্যাতিও কাজে আসবে না। সেই দিন কাজে আসবে এই দুনিয়াতে করা ভালো কাজ, আমাদের ঈমান এবং আমাদের আমল। আজকে আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে কত পরিকল্পনা চিন্তা করি, কিন্তু আমরা এইটা চিন্তা করি না যে আমরা আগামীকালকে সকালে জাগতে পারবো কিনা। মৃত্যু কখনো কোনো বৃদ্ধ মানুষের জন্য অপেক্ষা করে না, মৃত্যু কোনো তরুণকে ছাড় দেয় না, মৃত্যু ধনীকে ভয় পায় না, মৃত্যু গরিবকে অবহেলা করে না। মৃত্যু শুধু সময়ের অপেক্ষা করে। আর যখন সময় চলে আসে, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে থামাতে পারে না। বুদ্ধিমান সেই ব্যক্তি নয় যে ব্যক্তি দুনিয়ার জন্য প্রস্তুতি নেয়। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে দুনিয়ার পাশাপাশি আখিরাতের জন্য প্রস্তুতি নেয়। আজকে যদি আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করে যে আমি তোমাদেরকে 24 ঘন্টা সময় দিয়েছিলাম, তোমরা এই 24 ঘন্টা সময় কোথায় ব্যয় করেছো? আজকে আমাদের মোবাইল স্ক্রল করার জন্য সময় আছে, আজকে মানুষের দেওয়ার জন্য সময় আছে, কিন্তু আল্লাহর জন্য কতটুকু সময় আছে তোমার কাছে? এটা নিজেকে প্রশ্ন করো। যদি আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞেস করে যে আমি তোমাকে 24 ঘন্টা সময় দিয়েছিলাম, সে সময়টা তুমি কোথায় ব্যয় করেছো? এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, কিন্তু এটা জিজ্ঞেস করবে যে আমি তোমাদেরকে যে হায়াত দিয়েছিলাম, তোমরা সেই হায়াতটা কোথায় ব্যয় করেছো? তোমরা সেই হায়াতটা কিভাবে কাটিয়েছো? একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে নিখুঁত হতে বলেনি, বলেছে চেষ্টা করতে। আপনি যদি পাপ করে থাকেন, তাহলে আপনি তওবা করে ফিরে আসুন। আপনি যদি দূরে সরে যেয়ে থাকেন, আল্লাহ থেকে যদি দূরে চলে যান, তাহলে আপনি তওবা করে ফিরে আসুন। শয়তান চায় আপনি হতাশ হন, কিন্তু আল্লাহ চায় আপনি ফিরে আসুন। এটাই পার্থক্য। কারণ আপনার পাপের থেকেও আল্লাহর রহমত অনেক বড়। একটা কথা মনে রাখবেন, আমাদের জীবনে যত কষ্টে আসুক না কেন, আল্লাহ তাআলা কখনোই তার বান্দাদেরকে ছেড়ে দেন না। একটা কথা আপনি মনে রাখবেন, কষ্ট আসলেও সেই কষ্টটা কিন্তু চিরস্থায়ী নয়। ঠিক যেমন রাতের পরে সকাল আসে,
ঠিক তেমনি কষ্টের পরেও কিন্তু স্বস্তি আসে। তাই আপনি কখনো হতাশ হবেন না। আপনি নামাজকে আঁকড়ে ধরুন, কোরআনের সাথে সম্পর্ক গড়ুন, দোয়ার সাথে সম্পর্ক গড়ুন। কারণ যে হৃদয় আল্লাহর সাথে যুক্ত থাকে সে হৃদয় কখনোই সম্পূর্ণ ভেঙে পড়ে না। শেষে একটা কথা বলে যায়, আজকে যদি আমার এই ভিডিওটি আপনার জীবনের শেষ উপদেশ হতো তাহলে আপনি কি করতেন? আপনি কি আগের মতনই জীবন চালিয়ে যেতেন, নাকি আল্লাহর দিকে আরো এক ধাপ এগিয়ে আসতেন? এখনো সময় আছে, শ্বাস এখনো চলতেছে, তওবার দরজা এখনো খোলা আছে, আল্লাহর রহমতের দরজা এখনো খোলা আছে। তোমার হাতে এখনো সময় আছে, তুমি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসো। কারণ এই দুনিয়া একদিন শেষ হবেই, কিন্তু আখেরাত চিরস্থায়ী। আখেরাত কখনোই শেষ হবে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক, আমিন। এই ভিডিওটি যদি তোমাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবা, কমেন্ট করবা, ভিডিওটি তোমার প্রিয় মানুষের কাছে শেয়ার করবা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবা। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা আমার জন্য দোয়া করবা, যাতে আমি তোমাদেরকে আরো এরকম ইসলামিক ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি এবং ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন মাফ করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য।